যত ইহুদি আছে, নাসারা আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, এরা যে ধর্ম অবলম্বী এরা সবাই দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও তারা ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে মুসলিম হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, মুসলমানের ঘরে জন্ম হয়েছে, এটা বিশাল বড় একটা সৌভাগ্য, অনেক বড় একটা নিয়ামত। এজন্য ভাই আমরা ফিলিস্তিনের মুসলমানের জন্য, মসজিদুল আকসার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদেরকে 24টা ঘন্টায় সব সময় তাদেরকে আল্লাহ তাআলা জয়লাভ করান এবং ইসরায়েলকে যেন আল্লাহ তাআলা ধ্বংস করে দেয় এবং তাদের পণ্যকে আপনি বয়কট করেন, আজ থেকে বয়কট করেন। এটা আপনার আমার জন্য করণীয়। যদি আমরা এটুক না পারি তাহলে আপনার আমার মাঝে ইমানে নাই, আপনার মাঝে কি নাই? ইমানে নাই। আপনাকে এই দুই বিষয়ের প্রতি আমল করতেই হবে। আর গোটা পৃথিবীতে তো ভাই এখন যারা মুসলিম শাসক আছে, অধিকাংশ শাসক এরা হলো মুনাফিক, অধিকাংশ শাসকই মুনাফিক। আপনি সৌদির বাদশার দিকে তাকান, সৌদির বাদশাকে তো আমার মনে হয় এই যে মোহাম্মদ বিন সুলতান, আমার তো মনে হয় সে না, মনে হয় কোনো না কোনো ইহুদি ঘরের সন্তান। কারণ সেই রসুলের রাষ্ট্রে শেখ মোহাম্মদ বিন সুলতান কিভাবে সৌদি আরবের মতো একটা জায়গায়, এই রসুলের জন্মভূমিতে একটা জায়গায় উনি এমন একটি পার্ক তৈরি করতে চায় যে 1300 বর্গ কিলোমিটার মাইল এতটুকু একটা জায়গার মধ্যে সে এমন একটি পার্ক তৈরি করতে যাচ্ছে যে সৌদির বাদশা বলতেছে এখানে একজন যুবক, একজন যুবতী সে যা ইচ্ছা তাই করতে পারবে, স্বাধীন সেখানে দেওয়া হবে, ওই পার্কের মধ্যে যাহা চাইবে সে তাহাই ওপেনলি পাবে। যেই বাদশা এই নিয়ত করেছে এবং এটাকে পার্কটাকে বানানোর জন্য কার্যক্রম শুরু করেছে, তাহলে বোঝা গেল মোহাম্মদ বিন সালমান এই সুলতান কখনো মুসলমানের ঘরের সন্তান হতে পারে না। আমার মনে হয় না জানি কোনো ইহুদি ঘরের সন্তান কিনা, তার জন্মের মধ্যেও সমস্যা আছে। এজন্য সৌদির বাদশাকের দিকে তুলনা করে যে বলা যাবে না ইউনিতে মুসলমান রাষ্ট্র বা অন্য অন্য রাষ্ট্রের দিকে বলা যাবে না, তো এই মুসলিম কাশ্মীর দেশগুলো কি করে? আসলে ভাই বেশিরভাগের শাসক হলো মুনাফিক মার্কা শাসক। এজন্য সবসময় বলি কাফের থেকে আপনার ইমান এবং আমলকে রক্ষা করা সম্ভব, কিন্তু নামদারি মুনাফিক মার্কা মুসলিম থেকে আপনার ইমান আমল রক্ষা করা কোনোভাবেই সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে এই কথাগুলোর প্রতি আমল করার তৌফিক দান